হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ডব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা 9, 10, 11, 12 তার ইতিহাসের এমসিকিউ সিরিজ। ঠিক আছে, আমি ইতিমধ্যে 3টে এমসিকিউ সিরিজ দিয়েছি যা আধুনিক ভারতের উপরে, আর আজকে চতুর্থ সিরিজ অর্থাৎ 4 নম্বর ভিডিও, এটি হবে প্রাচীন ভারতের উপরে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি, তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। ঠিক আছে, তাহলে আমি যখন ভিডিও দেব, ক্লাস দেব, তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। ওকে, আর এই যে ভিডিওটি হবে এটি তোমাদের 9, 10, 11, 12 জন্য অবশ্যই হেল্পফুল। ঠিক আছে, তো আজকের কোশ্চেন শুরু করছি। 1 নাম্বার কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেনে বলছে, বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? ঠিক আছে, অপশন 1 মিশরীয় সভ্যতা, অপশন 2 চৈনিক সভ্যতা, অপশন 3 সিন্ধু সভ্যতা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর তোমরা দেবার চেষ্টা করো, আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, সিন্ধু সভ্যতা। ঠিক আছে, সিন্ধু সভ্যতা হলো পৃথিবীর 4টি সভ্যতার মধ্যে অন্যতম। এই 4টি সভ্যতা হলো সিন্ধু সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং চৈনিক সভ্যতা। ঠিক আছে, এই সভ্যতা ছিল প্রাগৈতিহাসিক যুগের অন্তর্গত। তৎসহ এই সভ্যতা ছিল তাম্রপ্রস্তর বা তাম্র ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ওকে, পরীক্ষাতে আসতে পারে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা। ঠিক আছে, তোমরা অবশ্যই উত্তর করে আসবে তাম্রপ্রস্তর বা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ঠিক আছে, সিন্ধু সভ্যতার নামকরণ করেন ঐতিহাসিক স্যার জন মার্শাল। ঠিক আছে, আর হরপ্পা, প্রথম স্থান হরপ্পা আবিষ্কৃত হওয়ায় এই সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়ে থাকে। ঠিক আছে, আর সিন্ধু সভ্যতার প্রথম সিন্ধু বা হরপ্পা সভ্যতার সময়কালকে 4টি পর্বে ভাগ করা যায়। ওকে, তোমরা ভালো করে শোনো। হরপ্পা আদি পর্যায়, ঠিক আছে, আর হরপ্পার পরিণত পর্যায় 2, হরপ্পার পরিণত পরবর্তী পর্যায় 3, আর হরপ্পার অন্তিম পর্যায় 4। হরপ্পার আদি পর্যায়ের স্থান মেহেরগড়, হরপ্পার পরিণত পর্যায়ের স্থান আমরি, আর হরপ্পার পরিণত পরবর্তী পর্যায় হলো কালীবঙ্গান, আর হরপ্পার অন্তিম পর্যায় হলো লোথাল। ঠিক আছে, আর উপরের এই কেন্দ্রগুলি ছাড়াও এই সভ্যতার অসংখ্য কেন্দ্র ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে পাওয়া যায়। ওকে, তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 সিন্ধু সভ্যতা। ঠিক আছে, নেক্সট দেখো, সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা? অপশন 1-এ বলছে নগর কেন্দ্রিক সভ্যতা, অপশন 2-তে বলছে গ্রাম কেন্দ্রিক সভ্যতা, অপশন 3-তে বলছে উপজাতীয় সভ্যতা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 নগর কেন্দ্রিক সভ্যতা। ওকে, তৃতীয় নাম্বার কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতার পোড়ামাটির শিল্পের 1/3 কি ছিল? হরপ্পা সভ্যতার পোড়ামাটির শিল্পের 1/3 কি ছিল? অপশন 1 নারী মূর্তি, অপশন 2 পুরুষ মূর্তি, অপশন 3 গৃহস্থলের জিনিসপত্র। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নারী মূর্তি। 1/3 ছিল নারী মূর্তি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো,
গুজরাটের কোথায় একটি জাহাজ বন্দর আবিষ্কৃত হয়েছে? অপশন 1-এ বলছে রোজদি, অপশন 2-তে বলছে লোথাল, অপশন 3-তে বলছে কালিবঙ্গান। দেখো গুজরাটে অবস্থিত লোথাল ধোলাভিরা, ঠিক আছে। তো ধোলাভিরা সম্পর্কে একটু শোনো যে সিন্ধু সভ্যতার সর্বাধুনিক শহরটি হলো ধোলাভিরা। ভারতবর্ষে সিন্ধু সভ্যতার সর্ববৃহৎ শহরের মধ্যে একটি অথবা দুটি, যার মধ্যে ধোলাভিরা অন্যতম, ঠিক আছে। আর লোথাল সম্পর্কে শুনে রাখো, লোথাল শহরটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ছিল একটি বন্দর বা পোতাশ্রয়। ততসহ পৃথিবীর সর্বপ্রথম বাণিজ্যিক বন্দর ছিল লোথাল, সিন্ধু সভ্যতার প্রধান সামুদ্রিক বন্দর রূপে পরিচিত, ঠিক আছে। তো গুজরাটের কোথায় একটি জাহাজ বন্দর আবিষ্কৃত হয়? জাহাজ বন্দর আবিষ্কৃত হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 লোথাল। ওকে, অপশন 2 লোথাল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ঐতিহাসিকের মতে হরপ্পা সংস্কৃতি একান্তভাবেই ভারতীয়? কোন ঐতিহাসিকের মতে হরপ্পা সংস্কৃতি একান্তভাবেই ভারতীয়? তো অপশন 1-এ গর্ডন চাইল্ড, অপশন 2 জা ফিলিওজা, অপশন 3 হুইলার, মর্টিমার হুইলার। তো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 গর্ডন চাইল্ডের মতে, অপশন 1। ওকে, গর্ডন চাইল্ড এ কথা বলেছেন, তিনি মনে করতেন যে তার মতে হরপ্পার সংস্কৃতি একান্তভাবেই ভারতীয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখো, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ঠিক আছে, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অপশন 1-এ বলছে গঙ্গা, অপশন 2-তে বলছে ব্রহ্মপুত্র, অপশন 3-তে বলছে সিন্ধু। তো তোমরা এর সঠিক উত্তর দাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 সিন্ধু। সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু। এখানে তোমরা কিছু ইম্পর্ট্যান্ট তথ্য মনে রাখো, আমি বলে দিচ্ছি। ওকে, যেমন হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, আর এখানে মনে রাখো যে কিছু নদী আর তার যে গুরুত্বপূর্ণ নাম সেটি, ঠিক আছে। সিন্ধু এর বর্তমান নাম ইন্দাস, ওকে। বিতস্তা বর্তমান নাম ঝিলম, অশিকিনী বর্তমান নাম চেনাব, বিপাশা বর্তমান নাম বিয়াস। আর এই সব নদীগুলি পাঞ্জাবে কিন্তু রয়েছে, ঠিক আছে। আর কোন নদীর তীরে কোন গুরুত্বপূর্ণ শহর সেটি তোমরা দেখে নেবে, আমি পরের কোশ্চেনে বলে দেব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ধাতু। অপশন 1-এ বলছে তামা ও টিন, অপশন 2-তে বলছে তামা ও লোহা, অপশন 3-তে বলছে টিন ও লোহা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তামা ও টিন, ঠিক আছে। হরপ্পা সভ্যতায় তামা ও টিন। তোমরা মনে রাখবে হরপ্পা সভ্যতাতে লোহার ব্যবহার একদম ছিল না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ম্যাসন কত খ্রিস্টাব্দে প্রথম হরপ্পা সভ্যতা পর্যবেক্ষণ করেন? অপশন 1-এ বলছে 1822 খ্রিস্টাব্দে, অপশন 2-তে বলছে 1825 খ্রিস্টাব্দে, অপশন 3-তে বলছে 1826 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 1826 খ্রিস্টাব্দে তিনি প্রথম হরপ্পা সভ্যতা পর্যবেক্ষণ করেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার কোথায় কোনো দুর্গ ছিল না? এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ওকে।
অপশন 1-এ বলছে কালিবঙ্গান, অপশন 2-তে বলছে লোথাল, অপশন 3-তে বলছে চানহুদারো, অপশন 4-এ বলছে রোপার। সিন্ধু সভ্যতার কোথায় কোনো দুর্গ ছিল না? এটা নাবাচক কোশ্চেন, নেগেটিভ। ঠিক আছে, তো এখানে তোমরা মনে রাখো যে কালিবঙ্গান, লোথাল, রোপার এখানে তো দুর্গ ছিল, ঠিক আছে, কিন্তু চানহুদারোতে কোনো দুর্গ ছিল না, চানহুদারোতে দুর্গ নেই। তো এখানে কোশ্চেনের পার্সপেক্টিভে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 চানহুদারো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রোপার কোন নদীর তীরে অবস্থিত? রোপার কোন নদীর তীরে অবস্থিত? এটি হয়ে যাবে তোমাদের অপশন 1-এ সিন্ধু, অপশন 2 রাভি, অপশন 3 শতদ্রু। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 শতদ্রু। ওকে, নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে শহর আধুনিক প্রাচীন সময়ের, তো কোন নদীর তীরে ছিল আমি এগুলো বলে দেব। ঠিক আছে, এবার দেখো আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি? 1-এ বলছে নিষ্ক, 2-তে বলছে ইস্ক, 3-তে বলছে ইস্কার। তো আর্যদের স্বর্ণ মুদ্রার নাম হয়ে যাবে এখানে অপশন 1 নিষ্ক। ঠিক আছে, অপশন 1 রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কি? অপশন 1-এ ঘোড়া, অপশন 2 হাতি, নাকি অপশন 3 গরু? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 গরু। আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম ছিল গরু। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে দেখো, বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম লেখো। বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম লেখো। অপশন 1 ইন্দ্রাণী, অপশন 2 নন্দিনী, অপশন 3 লোপামুদ্রা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 লোপামুদ্রা। ওকে, নেক্সট কোশ্চেন, বেদ শব্দের অর্থ কি? ঠিক আছে, তোমরা জানো যে বৈদিক যুগ, ঋগ বৈদিক সভ্যতা থেকে এই কোশ্চেনটি আমি দিয়েছি। তোমরা জানো যে বৈদিক যুগ বলতে বোঝায় সেই যুগকে যে যুগে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল। এই বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত হল সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও সূত্র সাহিত্য। সংহিতা পর্যায়ে পড়ে 4টি বেদ, যথা ঋগ, সাম, যজু ও অথর্ব। এগুলির মধ্যে ঋগ্বেদ সর্বাপেক্ষা প্রাচীন। এই কারণে বৈদিক যুগকে ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগ বলে। বৈদিক যুগ দুভাগে বিভক্ত। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ঋগ বৈদিক যুগ 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব, আর দ্বিতীয় নাম্বার পরবর্তী বৈদিক যুগ 1000 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব। ঠিক আছে, আর এখানে বিদ আর্য ও আর্য সভ্যতা সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রধান উৎস হলো বেদ বা বৈদিক সাহিত্য। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান, আর এই বিদ শব্দ থেকেই বেদ শব্দটির উদ্ভব হয়েছে। হিন্দুদের কাছে বেদ অভ্রান্ত, নিত্য ও পৌরুষেয়। প্রাচীন ঋষিরা মুখে মুখে বেদ রচনা করতেন এবং গুরুর কাছ থেকে শিষ্যরা তা শুনে মুখস্থ করে নিতেন। এজন্য বেদের অপর নাম শ্রুতি। ওকে, আর একটা তথ্য গুরুত্বপূর্ণ মনে রাখো যে বেদ 4টি ভাগে বিভক্ত। ঠিক আছে, এই 4টি বিভাগ হবে ঋগ, সাম, যজু, অথর্ব। এদের মধ্যে প্রথম 3টি বেদকে বেদত্রয়ী বলা হয়। কাকে কাকে বেদত্রয়ী বলা হয় শুনে রাখো, আমি রিপিট করছি আর একবার। ঋগ, সাম, যজু, প্রথমের 3টি অর্থাৎ ঋগ, সাম, যজু, এই 3টি বেদকে একত্রে বেদত্রয়ী বলা হয়। ঠিক আছে, তোমরা এটি মনে রাখবে। তো এই কোশ্চেনের বেদ শব্দের অর্থ কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 জ্ঞান। ঠিক আছে,
1। নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী বৈদিক যুগে শিল্প ও বাণিজ্য সংস্থা কি নামে পরিচিত? পরবর্তী বৈদিক যুগে শিল্প ও বাণিজ্য সংস্থা কি নামে পরিচিত? অপশন 1-এ বলছে গিল্ড, অপশন 2-তে বলছে ব্যারন, অপশন 3-তে নিগম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 নিগম। ঠিক আছে, অপশন 3 নিগম, 2 নয় কিন্তু 3। ঠিক আছে, অপশন 3। থ্যাংক ইউ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর নেক্সট কোশ্চেনে নেক্সট পার্টে আমি নিয়ে আসব তোমাদের বৈদিক আর্যদের থেকে, বেদ থেকে, তারপর তোমাদের পরবর্তী বৈদিক যুগ, তারপর প্রতিবাদী আন্দোলন অর্থাৎ বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এখান থেকে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যে আজকে যে তোমরা কোশ্চেন ভিডিওটি দেখলে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।